সারাদিন সংসারের এত এত কাজ করার পরও দিন শেষে মানুষের কত কথা শুনতে হয়, মনে হয় বসে বসে কথা শোনানোর জন্য কত মানুষ বসে আছে, অথচ সারাদিন না খেয়ে থাকলে এক প্লেট ভাত দেওয়ার মতো কেউ থাকে না। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে এক গামলা কাপড় ভিজিয়ে রাখলাম ধুয়ে দেওয়ার জন্য। রাত 3টার সময় ঘুমাতে যাই, সকাল 7টার সময় ঘুম থেকে উঠে আরিয়ান বাবুকে নিয়ে স্কুলে যাই, আর স্কুল থেকে আসার পরে আমার যুদ্ধ শুরু হয়ে যায়। সকাল 7টা থেকে আবার রাত 3টা পর্যন্ত আমার এভাবেই চলে। যাই হোক, কাপড় ভিজিয়ে রাখার পরে বিছানাগুলো ঠিক করে নিলাম, এরপরে ঘর ঝাড়ু দিচ্ছি। কাজের বুয়া ছিল, তাকেও এই মাসে বাদ দিয়েছি, ভেবেছি নিজের কাজগুলো নিজেই করব। একটু কষ্ট হলেও নিজের কাজগুলো আসলে নিজে করাই ভালো। ঘর ঝাড়ু দেওয়ার পরে ভিজিয়ে রাখা কাপড়গুলো ধুয়ে দিলাম। 7 দিনের কাপড় জমা হয়েছিল, সেগুলো একবারেই ধুয়ে দেওয়া হলো। আমি যেদিন কাপড় ধুয়ে দেই সেদিনই কেন জানি বৃষ্টি শুরু হয়। সকাল থেকে রোদ ছিল, কিছুক্ষণ পরে আবার আকাশ কালো হয়ে এসেছে। যাই হোক, ঘরের কাজগুলো শেষ করতে করতে এদিকে দুপুরে রান্না বান্নারও সময় হয়েছে। তাই ভাবলাম আগে রান্না বান্না করি, তারপরে ঘর মুছে দিব। স্কুল থেকে আসার সময় হাফ কেজি পাবদা মাছ কিনে এনেছিলাম। মাছগুলো তো বেশ বড় বড় ছিল আর পেট ভর্তি ডিম ছিল। পাবদা মাছগুলো বসে থেকে কেটে নিলাম, এরপরে ভালোভাবে ধুয়ে নিলাম। একা একা বাসায় থাকলে যখন যেটা মন চায় সেটাই রান্না করা হয়, আর রান্না বান্না নিয়ে খুব প্যারাও লাগে না। একদিন রান্না করলে 2 দিন খাওয়া হয়, নিজের খাওয়া নিয়ে আসলে চিন্তা করতে হয় না। বেশি করে পেঁয়াজ দিয়ে পাবদা মাছগুলো রান্না করব, তাই পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে দিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এরপরে গুঁড়া মশলাগুলো দিয়ে সরিষার তেল দিয়ে এখন মশলাগুলো ভালোভাবে মেখে নিব। হাতে মেখে এভাবে যে কোনো তরকারি রান্না করলে অনেক বেশি মজার হয়, বিশেষ করে ছোট মাছ রান্না করলে আরো বেশি স্বাদ হয়। ভেবেছিলাম পাবদা মাছগুলো ভেজে ঝোল রান্না করব, কিন্তু বাসায় কোনো সবজি নেই, যার কারণে আর ঝোল রান্না করা হলো না। এই তো তরকারিটা রান্না করা হয়ে গেল, একেবারে মাখা মাখা ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিলাম। রান্না করছিলাম আর আরিয়ান বাবু এসে বলছিল, মা মাছ খাবো না, আজকে একটু বিরিয়ানি রান্না করে দাও। ফ্রিজে অল্প একটু মুরগির মাংস ছিল, তো সেগুলো দিয়ে আরিয়ান বাবুকে বিরিয়ানি রান্না করে দিব। 2 দিন পর পরই আমার বিরিয়ানি রান্না করতে হয়, কারণ বিরিয়ানি তার এত পছন্দের, সারাদিন দিলে সারাদিনই খাবে। গত পরশুদিন রাতে তাকে ফ্রাইড রাইস রান্না করে দিয়েছে, আর আজকে আবারও তাকে বিরিয়ানি রান্না করে দিতে হচ্ছে। যাই হোক, মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম। এক্সট্রা করে ভেজে নেওয়া হয়নি, মাংসের সাথে এখন চালগুলো ভালোভাবে ভেজে নিব। বাসায় বিরিয়ানির মশলাও নেই, রোস্টের মশলা ছিল, তো সেগুলো দিয়েই রান্না করছি, জানি না খেতে কেমন লাগবে। চালগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেল, এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, বেশি করে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম, কারণ কাজু বাদাম কিশমিশ তার ভীষণ পছন্দের। একেবারে চুলার জালটা লো হিটে রেখে ঢাকনা দিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ পরেই তো রান্নাটা হয়ে গেল। যতটা খারাপ ভেবেছিলাম ততটাও কিন্তু খারাপ হয়নি। ভেবেছিলাম রোস্টের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে হয়তো খাওয়াই যাবে না, কিন্তু বোঝার উপায় নেই যে রোস্টের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে। রান্না করার পরে প্রথমে আমার ছেলেকে প্লেটে করে দিয়ে দিলাম, সে তো বিরিয়ানি পেয়ে অনেক খুশি হয়েছে। ভাগ্যিস তার একটা নতুন বন্ধু হয়েছে, সে এখন বন্ধুকে ছাড়া কিছুই খায় না। আমাদের আদান প্রদান সবসময় এভাবে ব্যালকনি দিয়েই করা হয়। এরপরে আমিও আরিয়ান বাবুর সাথে খেতে বসলাম, 2 মা ছেলে একসাথে দুপুরের খাওয়া দাওয়া করলাম। খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।